আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির মধ্যে ভাবলাম একটু পাতলা খিচুড়ি রান্না করি। বৃষ্টির মধ্যে পাতলা খিচুড়ি ভালো লাগে। আমি বসিয়ে দিলাম পাতলা খিচুড়ি। এখন আমি এর মধ্যে টমেটো আর আলু দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমার ঘরে যখনই কোনো মুরগির মাংস, গরুর মাংস রান্না করা থাকে, আমি সেগুলো দিয়েই আপনার চেষ্টা করি খিচুড়ি রান্না করার জন্য। কারণ রান্না করা গরুর মাংস, মুরগির মাংসের ঝোল দিয়ে রান্না করলে খুবই মজা হয়। কিছুদিন অনেক গরম ছিল, অনেক গরমের পর বৃষ্টি নামলো। বৃষ্টিও আজকে অনেক বৃষ্টি, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। অনেক বৃষ্টি, বাতাস, অনেক বৃষ্টি বাতাস, খুবই ভালো লাগছে। আসলে আবহাওয়াটা খুবই ভালো। আমার বাচ্চারা পাতলা খিচুড়ি খুব পছন্দ করে। ভেজে যাও গরুর মুরগির মাংস, এগুলো দিয়ে এখন আমি পাতলা খিচুড়ি রান্না করব। খিচুড়িটার মধ্যে বলক চলে আসছে, এখন আমি একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে দেব। এখন আমি দিয়ে দেব মাংসগুলো। খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে একটু বাগার দিব। চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটু বাদামি ব্রাউন করে ভেজে নেব। ভেজে খিচুড়ির মধ্যে ঢেলে দেব। পেঁয়াজটাকে আমরা ঢেলে দিলাম খিচুড়ির মধ্যে। ছোট্ট ডাবা খিচুড়িটা হয়ে গেছে, এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আমরা কাসুন্দি দিয়ে খিচুড়িটা খাবো। কালা 2টা কাঁচামরিচ দাও। বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি খুব ভালো হবে। আপনারাও রান্না করবেন বাসায়, দেখবেন ভালো লাগবে। এখন আমি কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব খিচুড়িটা। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।